আসসালামু আলাইকুম। মোংলা বন্দর কর্তৃপক্ষ অষ্টম শ্রেণী এসএসসি পাশে বেশ কয়েকটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকে ভিডিওতে বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। দেখতে পাচ্ছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে বেশ কয়েকটি পদ রয়েছে। তো প্রথমে আমরা সর্বশেষ পদটি দেখে নেব। এখানে সর্বশেষ পদের নাম হচ্ছে মাঝি, পদের সংখ্যা হচ্ছে 3টি। অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তবে দেশি নৌকাচালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে 8,250 থেকে 20,010 টাকা। 17 নম্বর পদের নাম হচ্ছে সেলুন বয়, পদের সংখ্যা হচ্ছে 2টি। এসএসসি পাশ করলেই আপনারা আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 20তম গ্রেডে। 16 নম্বর পদের নাম হচ্ছে টুপাস, পদের সংখ্যা হচ্ছে 4টি। অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেওয়া হবে 19তম গ্রেডে 8,500 থেকে 20,570 টাকা। 15 নম্বর পদের নাম হচ্ছে কুক, পদের সংখ্যা হচ্ছে 2টি। অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। তবে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেওয়া হবে 19তম গ্রেডে। 14 নম্বর পদের নাম হচ্ছে ভান্ডারি, পদের সংখ্যা হচ্ছে 30টি। অষ্টম শ্রেণী পাশ করলেই আবেদন করতে পারবেন। তবে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেওয়া হবে 19তম গ্রেডে। 13 নম্বর পদের নাম হচ্ছে লস্কর, পদের সংখ্যা হচ্ছে 46টি। এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 19তম গ্রেডে। 12 নম্বর পদের নাম হচ্ছে কচ্ছপ, এটা মূলত ডেক ডিপার্টমেন্টের জন্য, পদের সংখ্যা হচ্ছে 1টি। তো অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 18তম গ্রেডে 8,800 থেকে 21,310 টাকা। 11 নম্বর পদের নাম হচ্ছে গ্রিজার, পদের সংখ্যা হচ্ছে 60টি। এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট কাজে ট্রেড সার্টিফিকেট সহ জাহাজের কাজ করার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেওয়া হবে 17তম গ্রেডে, অর্থাৎ 9,000 থেকে 21,800 টাকা। 10 নম্বর পদের নাম হচ্ছে গ্যাস কাটার, পদের সংখ্যা হচ্ছে 1টি। এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তবে ডিপিটি সনদ থাকতে হবে। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে 9,300 থেকে 22,490 টাকা। 9 নম্বর পদের নাম হচ্ছে কার্পেন্টার, পদের সংখ্যা হচ্ছে 1টি। অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। তবে কার্পেন্টারশিপে ট্রেড সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর পদের নাম হচ্ছে গ্রিজার কাম পাম্প ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে 1টি। অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট সহ 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন দেওয়া হবে 16তম গ্রেডে। 7 নম্বর পদের নাম হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণীর ড্রাইভার হিসেবে উপযুক্ত সনদ সহ অভিজ্ঞতা। বেতন দেওয়া হবে 15তম গ্রেডে 9,700 থেকে 23,490 টাকা। 6 নম্বর পদের নাম হচ্ছে লাইট কিপার, পদের সংখ্যা হচ্ছে 4টি। অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে 15তম গ্রেডে। এরপরে 5 নম্বর পদের নাম হচ্ছে ওয়্যারলেস অপারেটর, পদের সংখ্যা হচ্ছে 5টি। এসএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তবে ওয়্যারলেস অপারেটর হিসেবে সনদসহ মোর্স কোড কমপক্ষে প্রতি মিনিটে 12টি শব্দ আদান প্রদানে সক্ষম হইতে হবে। বেতন দেওয়া হবে 14তম গ্রেডে 10,200 থেকে 24,680 টাকা। 4 নম্বর পদের নাম হচ্ছে প্রথম শ্রেণীর ড্রাইভার, পদের সংখ্যা হচ্ছে 1টি। তো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে প্রথম শ্রেণীর ড্রাইভার হিসেবে সনদপত্র সহ অষ্টম শ্রেণী পাস। পাশাপাশি বলা হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন দেওয়া হবে 11তম গ্রেডে, অর্থাৎ 12,500 থেকে 30,230 টাকা। 3 নম্বর পদের নাম হচ্ছে উপসহকারী প্রকৌশলী, এটা মূলত নৌ ডিপার্টমেন্টের জন্য, পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে নৌ বা জাহাজ তৈরি বিষয়ে প্রকৌশল ডিপ্লোমা। বেতন দেওয়া হবে 10তম গ্রেডে 16,000 থেকে 38,640 টাকা। 2 নম্বর পদের নাম হচ্ছে সহকারী প্রকৌশলী, এটা মূলত নৌযান বা নৌভাণ্ডারের জন্য, পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নৌ অথবা নৌ স্থাপত্য বিষয়ে কমপক্ষে স্নাতক প্রকৌশলী ডিগ্রি বা ডিওটি দ্বিতীয় শ্রেণীর। 1 নম্বর পদের নাম হচ্ছে হাইড্রোগ্রাফার, পদের সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে গণিত বা পদার্থ বা ভূগোল বিষয়ে দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স পাস। পাশাপাশি হাইড্রোগ্রাফিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। বেতন দেওয়া হবে 9তম গ্রেডে 22,000 থেকে 53,060 টাকা। তো সকল পদের জন্য কিন্তু প্রার্থীর বয়স চাওয়া হয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে, অর্থাৎ যাদের বয়স 1 অক্টোবর 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন। তো আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করা লাগবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদানের সময় হচ্ছে 16 অক্টোবর 2025 তারিখ সকাল 9টা থেকে, এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 9/11/2025 তারিখ বিকাল 5টায়। তো এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন শেষ করতে হবে। তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। তো কোন পদে কত টাকা ফি দেওয়া লাগবে এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে বিস্তারিত তথ্য দেখে নেবেন।
এছাড়া কোন পদে কীভাবে ফি দিবেন সেটাও এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।